আজ অনেকেই বলছেন, যদিও ইরান যুদ্ধ করছে ইসরায়েলের সঙ্গে, তাহলে অপারেশন রাইজিং হামলা করেছে ইসরায়েল। আবার কেউ বলছে হামলা করেছে আমেরিকা। তাহলে প্রশ্ন ওঠে, ইরান কেন মুসলিম দেশগুলোর উপর হামলা চালাচ্ছে? ইরান কাতারের ওপর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, কুয়েতের ওপর, এমনকি সৌদি আরবের রিয়াদের ওপরও। কিন্তু ইরান বলছে সে মুসলিম দেশগুলোর উপর হামলা করছে না, বরং এই দেশগুলোর মধ্যে থাকা আমেরিকা ও ইসরায়েলের ঘাঁটিগুলো লক্ষ্য করছে। যদি ইরানের বক্তব্য সঠিক হয়, তবে একটি বড় প্রশ্ন আসে, মুসলিম দেশগুলোর মধ্যে আমেরিকার ঘাঁটিগুলো কেন রয়েছে? কেন এগুলো এত বড়? আরব শাসকরা কেন তাদের দেশে আমেরিকার সেনাদের বসবাসের অনুমতি দিয়েছেন? এই প্রশ্ন বোঝার জন্য আমাদের ইতিহাসের দিকে ফিরে যেতে হবে, প্রথম বিশ্বযুদ্ধ পর্যন্ত। প্রথম বিশ্বযুদ্ধে মুসলিমরা তাদের শেষ শক্তি দিয়ে লড়েছিল। উসমানীয় খিলাফত সাহসীভাবে লড়েছিল। কিন্তু সব চেষ্টা সত্ত্বেও প্রথম বিশ্বযুদ্ধে উসমানীয় খিলাফত চিরতরে শেষ হয়ে গেল। উসমানীয় খিলাফতের পতনের পর যেখানে খিলাফতের শাসন ছিল, সেসব অঞ্চল ধীরে ধীরে তাদের হাত থেকে বেরিয়ে যেতে লাগল। এই সব অঞ্চল ব্রিটিশ সাম্রাজ্য ও তাদের সহযোগীরা দখল করে নিল। পুরো অঞ্চল ব্রিটিশদের নিয়ন্ত্রণে চলে গেল। কিন্তু ব্রিটিশরা জানত, আরব মুসলিমরা কখনোই কোনো বিদেশিকে তাদের নেতা হিসেবে মানবে না। তাই তারা একটি গোপন পরিকল্পনা রচনা করল। ব্রিটিশরা আরব শাসকদের বলল, আপনারাই এই অঞ্চলের শাসক হবেন। মুসলিমদের সব সিদ্ধান্ত আপনি নেবেন, রাস্তা, সেতু, ভবন আপনিই বানাবেন। কিন্তু প্রকৃত শক্তি আমাদের হাতে থাকবে। আমাদের অনুমতি ছাড়া আপনার সেনারা কিচ্ছু করতে পারবে না। এরপর ব্রিটিশরা পুরো আরব বিশ্বে প্রথমবারের মতো তাদের সেনা ঘাঁটি স্থাপন করল। মুসলিমরা ভাবল তাদের শাসক মুসলিম ও আরব, কিন্তু প্রকৃতপক্ষে তারা শুধুই পুতুল, আর ব্রিটিশ ঘাঁটিগুলোই নিয়ন্ত্রণে ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হল। ব্রিটিশরা জার্মানির হিটলারের সঙ্গে যুদ্ধ করল। যুদ্ধ শেষে ব্রিটিশরা বিজয়ী হলেও তাদের অনেক ক্ষতি হল। ধীরে ধীরে তারা মুসলিম দেশগুলো থেকে তাদের সেনা প্রত্যাহার করতে লাগল। কয়েক বছরের মধ্যেই পুরো আরব বিশ্ব ব্রিটিশ সেনা ছাড়া খালি হয়ে গেল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্বের নতুন সুপার পাওয়ার হিসেবে আবির্ভূত হল আমেরিকা। আরব শাসকরা ব্রিটিশদের ছেড়ে আমেরিকার সঙ্গে যোগাযোগ শুরু করল। আমেরিকা প্রথমে ছোট ঘাঁটি তৈরি করল, মূলত তেল সংরক্ষণের জন্য। কিন্তু তাদের লক্ষ্য ছিল বড় ঘাঁটি তৈরি করা এবং আরব শাসকদের নিয়ন্ত্রণে রাখা। সৌদি আরবের বাদশাহ ফয়সাল তখন এই পরিকল্পনায় বাধা দিলেন। তিনি ছোট ঘাঁটিগুলো সৌদি আরব থেকে বের করার নির্দেশ দিলেন। কিন্তু পরে তাকে হত্যা করা হলো। তারপর বাদশাহ খালিদ সিংহাসনে বসলেন, যিনি ততটা সাহসী ছিলেন না। ফলে আমেরিকা সহজেই তাদের পরিকল্পনা বাস্তবায়ন করল এবং পুরো আরব বিশ্বে ঘাঁটিগুলো স্থাপন করল। সাদ্দাম হোসেন কুয়েত দখলের আগে আমেরিকার সঙ্গে বৈঠক করলেন। আমেরিকা স্পষ্ট জানালো, এটা আপনাদের দেশগুলোর সমস্যা, আমরা হস্তক্ষেপ করব না। ফলে সাদ্দাম হোসেন তার সেনাদের প্রস্তুত করলেন এবং রাতের অন্ধকারে কুয়েতে হামলা চালালেন। 2 দিনের মধ্যে কুয়েত দখল হয়ে গেল এবং তেলের সম্পূর্ণ নিয়ন্ত্রণ চলে এলো। এরপর আমেরিকার মনোভাব হঠাৎ বদলালো। তারা আরব শাসকদের সঙ্গে গোপন বৈঠক করে বলল, সাদ্দাম কেবল কুয়েতেই নয়, পরবর্তী দেশগুলোর ওপরও হামলা করবে। আমরা তোমাদের রক্ষা করব যদি আমেরিকাকে আরবের জমিতে বড় ঘাঁটি স্থাপনের অনুমতি দাও। সব শাসক সম্মতি দিল। এরপর আমেরিকা সৌদি আরব, কাতার, বাহরাইন এবং ইউএইতে ঘাঁটি তৈরি করল। আজ ইরান আমেরিকার ঘাঁটিগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। কিন্তু কেন ইরান এসব ঘাঁটিতে সমস্যা দেখছে? কারণ গত 35 বছর ধরে এসব ঘাঁটি শান্ত ছিল না। যে কোনো মুসলিম দেশ ইসরায়েল বা আমেরিকাকে চ্যালেঞ্জ করেছিল, তাদেরকে এসব ঘাঁটি ব্যবহার করে ধ্বংস করা হয়েছে। উদাহরণস্বরূপ 25 বছর আগে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে হামলার পর আফগানিস্তানে আমেরিকা হামলা চালিয়ে সেখানে নতুন বড় ঘাঁটি তৈরি করল। এরপর ইরাকে সাদ্দাম হোসেনের বিরুদ্ধে, সিরিয়ায়, লিবিয়ায় গাদ্দাফির বিরুদ্ধে এগুলো ব্যবহার করা হয়েছে। ইরান এই হামলাগুলো পরিকল্পিতভাবে করেছে। আগে 50-60টি ড্রোন পাঠায়। আমেরিকার প্রতিরক্ষা ব্যস্ত থাকার কালীন হাইপারসনিক মিসাইল দিয়ে আক্রমণ করে। এই মিসাইলগুলো শব্দের গতির চেয়েও দ্রুত। কিছু বিল্ডিংয়ে ক্ষতি হলে ইরানের প্রেসিডেন্ট দুঃখ প্রকাশ করেছেন। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি ঘোষণা করেছেন, যতক্ষণ আমেরিকার ঘাঁটি মুসলিম দেশে থাকবে, যুদ্ধ চলতেই থাকবে। ইসরায়েল কিন্তু পর্যায়ক্রমে ইরান, কাতার, ইউএই, সৌদি আরব ও ওমানকে আঘাত করতে চায়।